গ্রামীণ ব্যাংকে অসংখ্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গ্রামীণ ব্যাংকের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z ক্লিয়ারলি বুঝিয়ে দিব আপনাদের। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ অথবা মহিলা যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে। তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো চলুন এখানে বিস্তারিত জেনে নেওয়া যাক। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং বয়স। শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী স্থপতি, বিএসসি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা আর্কিটেক্ট বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা আর্কিটেক্ট বিষয়ে 4 বছরে মেয়াদি স্নাতক পাস হতে হবে এবং যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগের যদি তৃতীয় বিভাগ থেকে থাকে তাহলে কিন্তু তিনি আবেদনের জন্য গ্রহণযোগ্য হবেন না এবং অবশ্যই জিপিএ 3 পয়েন্টের উপরে থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। তো এখানে গ্রেডিং পদ্ধতিটি কেমন হবে একটু দেখুন। এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.50 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ এবং ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট হচ্ছে দ্বিতীয় বিভাগ। তো দ্বিতীয় বিভাগ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন, তৃতীয় বিভাগ হলে কিন্তু আবেদন করতে পারবেন না। 2 নম্বর আছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ এবং সমতুল্য শ্রেণী অথবা বিভাগ। 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট বা ততোর্ধ্ব এবং 5 পয়েন্ট স্কেলে 3.75 বা ততোর্ধ্ব হচ্ছে প্রথম বিভাগ এবং 2.25 বা ততোর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ এবং 5 পয়েন্ট স্কেলে 2.81 বা ততোর্ধ্ব কিন্তু 3.75 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী। তো এই গ্রেডিং পদ্ধতিতে কিন্তু তারা তাদের নিয়োগ প্রক্রিয়ার যে কার্যক্রম সেটা অনুসরণ করবে। বেতন স্কেল, নবম গ্রেডের এই পদটি বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। 2 নম্বরে আছে শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদেরকে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট অথবা কলেজ হতে সিভিল, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অর্থাৎ জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে আবেদনের বয়সসীমা হচ্ছে 18/3/2026 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর এবং 1 নম্বরের জন্য কিন্তু বয়সসীমা সর্বোচ্চ 32 বছর 18/3/2026 তারিখ পর্যন্ত। তো এখানে আবেদনের কিছু নিয়ম নীতি এবং পদ্ধতি রয়েছে, তো এই বিষয়গুলো একটু আমরা জেনে নিই। তো তার আগে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে রাখবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ অনুপ্রেরণা যোগায়। তো অবশ্যই আপনারা
লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং আমাদের অনুপ্রেরণা যোগাবেন। আবেদন পদ্ধতিটি হচ্ছে, আবেদনকারী প্রার্থীদেরকে 18/3/2026 তারিখ রাত 11:59 এর মধ্যে রিক্রুটমেন্ট পেজ https://erecruit.graminbank.org.bd এ গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের স্বাক্ষর জেপিজি ফরম্যাটে 300x80 পিক্সেল সর্বোচ্চ 20 কেবি হতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ প্রত্যয়নপত্র সহ এক সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি ফরম্যাটে 300x300 পিক্সেল সর্বোচ্চ 100 কেবি হতে হবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতার যাচাই আনতে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। আবেদন ফি, যথাযথভাবে আবেদন করার পর নিম্নোক্তভাবে আবেদন ফি 200 টাকা মাত্র পরিশোধ করতে হবে, অফেরতযোগ্য। তো এই টাকাটা কিন্তু আর ফেরতযোগ্য না। তো জমাদান নিয়মাবলী, কিভাবে আপনার টাকাটা পেমেন্ট করবেন দেখুন। রকেট অ্যাপ লগ ইন, সিলেক্ট বিল পে, তারপরে সিলেক্ট করবেন বিলার আইডি। বিলার আইডি হচ্ছে 555566। অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট, জব আইডি, অ্যাপ্লিকেশন পোস্ট, পে ফর সেলফ আদার। এখানে অবশ্যই যদি আপনার নিজের জন্য হয়ে থাকে তাহলে সেলফ, এবং যদি অন্য কারো সিম দিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আদার সিলেক্ট করতে হবে। অ্যামাউন্ট 200 টাকা। সাবমিট, ইন্টার, পিন, সেন্ড, সেভ ট্রানজেকশন আইডি। তো যাই হোক, এটা এখন যারা আমরা স্মার্টফোন ব্যবহার করি অনেকেই জেনে থাকি এই পদ্ধতিটা, তাই আমি আর বেশি বোঝাতে যাচ্ছি না। তো প্রশিক্ষণ পদ্ধতি, নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী স্থপতিগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণে থাকবেন। তো এখানে আপনারা যারা চাকরিপ্রাপ্ত হবেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিপ্রাপ্ত হবেন, তাদের কিন্তু 1 বছর 2টি পর্বে প্রশিক্ষণে থাকতে হবে। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তিকারীদের দ্বিতীয় পর্বে 15,000 টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্বে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তিকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 এর নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেলের সহকারী প্রকৌশলী স্থপতি পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী স্থপতি পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। খ নম্বরে, নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলীগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্বে প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক বেতন 9,000 টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তিকারীদের দ্বিতীয় পর্বে 10,000 টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 এর দশম গ্রেড 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেলে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলী পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। অন্যান্য ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। বিভাগীয় প্রধান, ভারপ্রাপ্ত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু এই ছিল। আশা করি সবাই A to Z ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।